আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। এখানে আজকে জবা ফুলের চা বানাবো, এই কারণে জবা ফুল ছিঁড়ে নিছি। আর চা বানানোর জন্য একটু আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিছি। তো এখানে যখন পানি ফুটে উঠছে তখন জবা ফুলের পাপড়িগুলো দিয়ে নিছি। তো পাপড়িগুলো দিয়ে 3-4 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। ঢাকার পর একটা কাপে জবা ফুলের চা ঢেলে নিয়েছি। তারপরে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি, যার কারণে কালারটা একটু চেঞ্জ হবে এবং সুন্দর লাগবে দেখতে। আর এইভাবেই আমি জবা ফুলের চাটা বানিয়ে নিছি। তো এইখানে মা আজকে তালহার আব্বু আসবে, তো তালহার আব্বুর জন্য ভাপা পিঠা বানাবে, এই কারণে মা চাল পাটায় বেটে নিতেছিল। আর এখন চাল বাটা হয়ে গেছে, তো এইখানে একটু চিনি দিছে, একটু লবণ আর একটু দুধ দিছি। দুধ দিলে একটু ভালো লাগে বেশি। দুধ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মা মাখিয়ে নেবে, ভালো করে সব কিছু মিশিয়ে নেবে। তো মেশানোটা দেখতে থাকুন মা কীভাবে মেশায়। মার হাতের পিঠা অনেক সুন্দর হয়। তো মা যেভাবে মিশিয়ে নিছে। আজকে ভাপা পিঠে রাইস কুকারের যে বাটি থাকে সেটাই বানাবে। তো এখানে মা একটা চালনি দিয়ে চেলে নিতেছিল, যাতে মিহি হয়, একদম সুন্দর মতো ভাপা পিঠাটা হয়, সফট হয়। আর আমি এখানে নারকেল কুড়িয়ে নিতেছিলাম। তো মিঠাই কেটে নিছি। মা প্রথমে চালের যে গুঁড়ি সেটা নিচ দিয়ে দিতেছিল, নারকেল কোরানো দিয়ে দিতেছিল, এর উপরে আবার মিঠাই দিয়ে দিতেছিল। তো এরকমভাবে কয়েকবার দিয়েছে মা। আপনারা যে কয়েকবার দিন, যার যার পছন্দ মতো। পিঠাটা অনেক মজা হয়েছিল আর অনেক সফটও হয়েছিল। তো মা রাইস কুকারে পিঠাটা বসিয়ে দিছিল। আর রাইস কুকারে ভাপা পিঠা বানানো কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা নাই। সুন্দর করে বাটির উপর সাজিয়ে তারপরে রাইস কুকারের উপরে দিয়ে দিলেই পিঠাটা হয়ে যাবে। খুব সহজ এতে বানানো। মা এখানে পিঠা বানিয়ে নিতেছিল আর আমি দেখতেছিলাম কীভাবে মা বানায়। আমার ভাপা পিঠা ভালো হয় না, শুধু ভাঙে যায় বানাতে গেলে। তো যে মা এইভাবে উপরে আবার একটা নেট ব্যাগ দিয়ে দিয়েছে, এইভাবে রাইস কুকারের উপরে বসিয়ে দিছিল। ওই ছিটটা ছিল ওইটাও বন্ধ করে দিছে। তো প্রায় 20 মিনিটের মতো রাখার পরে পিঠাটা হয়ে গেছে। এখানে পিঠাগুলো আমি উঠিয়ে নিতেছিলাম আর এইভাবে কেটে নিছি। আর দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক সফট হয়েছে। আর সবাই অনেক পছন্দ করতেছিল পিঠাগুলো, এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছিল পিঠাগুলো। আর তালহার বাবা এই যে চলে আসছে, এখন তালহার জন্য অনেক কিছু নিয়ে আসছে। তালহা যেগুলো পছন্দ করে, চিপস, বিস্কুট, চানাচুর, যা যা পছন্দ করে সেইগুলাই নিয়ে আসছে তালহার জন্য। আর এখানে পেয়ারা আনছে। আর আমি পেঁয়াজও পছন্দ করি, যার জন্য গরম গরম পেঁয়াজও নিয়ে আসছে। আর পেঁয়াজগুলো অনেক ভালো ছিল। অনেক পেঁয়াজেতে তো খালি পেঁয়াজ দেয় না, ময়দা দিয়ে মাখিয়ে রাখি, বেসন দেয় না। আর পেঁয়াজগুলো অনেক ভালো ছিল, পেঁয়াজ ছিল অনেক অনেক মুচমুচে ছিল। আর এখানে তালহার জন্য কিছু শীতের জামা কাপড় নিয়ে আসছে। এই জামা কাপড়গুলো অনেক সুন্দর ছিল, শীতের জামাগুলো। আর তালহার যে খুব পছন্দের চকলেট, ও তো চকলেট খাইতেছে আর দেখতেছে, অনেক খুশি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার জন্য আর মিমের জন্য মাথার বেরও নিয়ে আসছে। তালহা যেহেতু মিমের বের ভেঙে ফেলাইছে, এখানে 2টা বের আনছে। তো 2টা বেরই খুব সুন্দর ছিল। তো এখানে একটা লাভ আলা যে বেরটা, ওইটা মিমের বেশি পছন্দ হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে ওইটা। তো মিম দেখতেছিল। আর এখানে আব্দুর রহমান
চিপস খাইতেছিল। আব্দুর রহমানের বাবাকে নাস্তা দিয়ে দিছি। আব্দুর রহমানের বাবা হালিম আনছিল, হালিমটা অনেক মজা ছিল। তো আজকের মতো ভিডিওটা